অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত। প্রতিবেদক উজ্জ্বল বড়ুয়া মিন্টু। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়ার ঐতিহ্যবাহী অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ে গত 9 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর 2টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বনভোজন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের বরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি শাসনরত্ন সুমিত্রানন্দ মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এম রাহাতুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য প্রদান করেন ডক্টর সুব্রত বরণ বড়ুয়া, অধ্যক্ষ, গাছবাড়িয়া সরকারি কলেজ এবং সাংগঠনিক সচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের ট্রাস্টি বাবু মংলা চিং। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফাউন্ডেশনের সভাপতি বাবু অঞ্চল কুমার তালুকদার, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চল এর ঊর্ধ্বতন সহ সভাপতি, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিব উল্লিহ, বিশিষ্ট ফুটবলার স্বপন কান্তি বড়ুয়া, ডাক্তার অনিল বড়ুয়া সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চল, বাবু প্রবারণ বড়ুয়া নির্বাহী সদস্য বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা, বাবু স্বপন কান্তি বড়ুয়া সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুমনানন্দ থেরো এবং শিক্ষক উদয়শ্রী বড়ুয়া। বর্ণাঢ্য এই আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। সম্মানিত অতিথি ওনারা বক্তব্য দিবেন। তোমাদের বেশিক্ষণ সময় পুরস্কার বিতরণী আছে। আমরা আরও আধা ঘন্টার মতো অনুষ্ঠান চালাবো। যেহেতু আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয় ওনারা রাষ্ট্রীয় কাজে আরও এক জায়গায় যেতে হবে, তো আমরা যেটা আবেদন করেছিলাম আমাদের প্রধান অতিথি মহোদয় মোটামুটি সব আবেদনে সাড়া দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি একজনের প্রতি, আমাদের নোয়াপাড়ায় হাই স্কুলের হেডমাস্টারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি যেভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিদের কাছে যেভাবে উপস্থাপন করেছেন, আমরাও কিন্তু ঠিক সেভাবে ওনাদের কাছে এভাবে উপস্থাপন করতে পারিনি। তো আমাদের আমি প্রধান অতিথি মহোদয় এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় আমি ওনাদেরকে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের প্রধান অতিথি মহোদয়, আমরা আমাদের সুখে দুঃখে আপনি থেকে আমাদের এই স্কুলকে এবং এই গ্রামের যে যত দুঃখ আছে এগুলো আপনি আমাদের সঙ্গে যদি শেয়ার করে সেই দুঃখের সাথী হন, তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করবো। আপনাকে কৃতজ্ঞতার সহিত আপনাকে চাই আপনারা আমাদের দুঃখের সাথী হন। আমাদের রাস্তার অবস্থা দেখেছেন, আমাদের মূল রাস্তার অবস্থা দেখেছেন, ভিতরের রাস্তার অবস্থা দেখেছেন এবং এই যে স্কুলের মাঠের অবস্থা দেখেছেন। এগুলি দেখে আপনারা বিবেচনা করবেন কি করলে ভালো হয়। এবং বিশেষ অতিথি মহোদয়, আমার এই প্রতিষ্ঠানে 311 জন অনাথ দুস্থ ছেলে মেয়ে পড়ালেখা করে এবং এদের নিরাপত্তার দায়িত্বগুলি আপনি যেহেতু এবার পরীক্ষার হলে তোমরা জানো আগে থেকেই যে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে সরকার থেকে। আমরা সকল পরীক্ষার কেন্দ্রে এবং পরীক্ষার রুমে সিসি ক্যামেরা লাগিয়েছি, যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের আসন্ন এসএসসি পরীক্ষা পরিচালনা করতে পারি এবং তোমরাও যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তোমরা এই 10 বছর যাবৎ যা শিখেছো তা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারো।
আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে এখন যুগটা আসলে এমন হয়ে গেছে, বা আমাদের দেশের মানুষ এমন হয়ে গিয়েছে যে আমাদের ভালো শিক্ষার্থী, ভালো প্রশাসক, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ডাক্তারের সাথে সাথে একজন ভালো মানুষ খুব দরকার, যে অন্তত নিজের কথার পাশাপাশি তার প্রতিবেশীর কথা ভাববে, তার আত্মীয় স্বজনের কথা ভাববে, তার আশেপাশে যেই অসহায় মানুষ আছে তাদের কথা ভাববে। একজন ভালো মানুষ, একজন ভালো প্রফেশনাল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া অনেক বেশি সার্থক বলে আমি মনে করি। তো এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, প্রত্যেকে যার যার জায়গা থেকে একটু হলেও ভালো কাজ করার যদি আমরা চেষ্টা শুরু করি, তাহলে আমাদের এই দেশটা আমাদের চেয়ে এখন যেভাবে আছে আরও 10 বছর 20 বছর পরে আরও অনেক বেশি সুন্দর হবে। সবাইকে এটা পারবো? যার যার জায়গা থেকে আমরা ভালো কাজ করব। সেটা হতে পারে আমার আশেপাশে যদি একটা ময়লা দেখি সেটা উঠিয়েও আমি ডাস্টবিনে ফেললাম, এটাও একটা ভালো কাজ। কর্মকর্তা মহোদয় আছেন, তিনি চাইলে অনেক কিছুই হয়তো স্কুলের জন্য করতে পারেন। যেমন আমি যে প্রতিষ্ঠানে আছি, ওই প্রতিষ্ঠানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় পরামর্শে তিনি আমার কলেজকেও অনেক কিছু দিয়েছেন। আমাদের ইউনো মহোদয়, ওনার কাছে আমাদের আবেদন, এই স্কুলকে আপনি চাইবে আপনি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবেন। ইতিমধ্যে তার প্রমাণ আপনি রেখেছেন। এখানে স্কুলে টুল, বেঞ্চ সহ আরও অনেক কিছু এখানে অভাব আছে। যেহেতু এটা প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুল, এটা ছাত্রছাত্রী খুব একটা বেশি নেই, সুতরাং আপনারা শুনেছেন মহামান্য মহাসংঘনায়ক শ্রী সদ্যম মহানক বিশুদ্ধানন্দ মহাতেরও। আমি ওনার প্রতি আমার যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করছি। উনি যে প্রতিষ্ঠানগুলো করেছেন, শুধু আমরা এখানে দাঁড়িয়ে অগ্রসরের কথা বলছি, কিন্তু তারপরেও এর বাইরে উনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান উনি করেছেন। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও তিনি, যেমন ভারতের বুদ্ধগয়ায়। কথা বলবো তার পূর্বে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত প্রধান শিক্ষক এবং যারা সুদীজন আছেন, এই স্কুলের এই মাঠে 45 বছর পূর্বের কথা চিন্তা করছি আজকে বসে বসে। তোমরা কি জানো আমি এই স্কুলের ছাত্র, আমি এই অফিসের ছাত্র? তোমরা কি জানো? তো যা আমি এই 45 বছর পূর্বে কথা চিন্তা করে এখানে বসছি, চিন্তা করলাম এই বৃষ্টি পাতলা দিনে তোমরা যে আনন্দ করতেছো, আর সবচেয়ে সুন্দর লাগে তোমাদের এক ড্রেসে, ছেলেরা একই ড্রেসে এবং মেয়েরা একই ড্রেসে। আমাদের সময় হলদি কালার ছিল, এখন তোমরা পরিবর্তন করছে, সুন্দর লাগছে তোমাদেরকে। এবারে বক্তব্য রাখবেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক এবং প্রাক্তন বিটিএর সভাপতি বাবু জনাব হাবিবুল্লাহ স্যার মহোদয়। আমাকে মিটিংয়ে নিমন্ত্রণ করে নাই, এটা চিন্তা করলে হবে না। গ্রামের প্রতিষ্ঠান, আমার ছেলে পড়বে, আমার নাতি পড়বে, আমি পড়েছি, সুতরাং সবাই মিলে যা যা প্রয়োজন আছে সবগুলো পূরণ করার জন্য এগিয়ে আসার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমার গ্রামবাসী এবং স্কুল কমিটি সবাইকে, যে যার সামর্থ্যে দেওয়া যায় পারে দেওয়ার জন্য। আমি আর বিশেষ কিছু বলবো না, অনেক বক্তারা রয়ে গেছেন, ওরা মূল্যবান বক্তব্য দেবেন। আমি বিশেষ কিছু বলবো না। আমি আমাদের সভাপতি বান থেকে আবারও নতশির বন্দনা জানাচ্ছি, যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদেরকেও তাই জানাচ্ছি। সবাই সুখে থাকো, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ব্যবহার কমাই দিতে হবে, যথাযথ জায়গায় মোবাইল ব্যবহার করতে, এই উপদেশগুলি ধারণ করে লালন করে তোমরা আগামীতে পথ এগিয়ে যাবে, এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করতে এখানে। চলমান না থাকে একটা শিক্ষার্থীর জীবন কখনো উন্নতির শিখরে অবস্থান করতে পারবে না। এটা একটু তোমরা নিজেরাই চিন্তা করে দেখো। স্যার আমাদেরকে টিচিং দিচ্ছে, ছাত্র গ্রহণ করছে, কিন্তু অভিভাবক সচেতন নয়। এখানে আমাদের ফলাফলে বিপর্যয় হবে। এই একটা কথা। আমি ছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলবো। নমস্কার। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড।
অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে শ্রদ্ধেয় ও গুণী শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাভিনন্দন। হে মহান শিক্ষাগুরু, আজকে ঠিক এমনই এই দিনে টানডালা উষ্ণ সম্বোধনা পেয়ে আমাদের শিক্ষা জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। তারপর আমাদের বিদায়ের পালা। এই জীবনের প্রতিটি ধূলিকণার সাথে এবং আপনাদের সাথে ছিল আমাদের নিবিড় বন্ধন। আজ এমনই বিদায়ের দিনে আপনারা গ্রহণ করুন আমাদের অকৃত্রিম হৃদয়ের অকুণ্ঠ শ্রদ্ধাভিনন্দন। হে আদর্শ শিক্ষাগুরু, শিক্ষকতার মহান ব্রতে আপনার জীবন উৎসর্গীকৃত। আপনাদের মতো যোগ্য ও আদর্শ শিক্ষক পেয়ে আমাদের জীবন ধন্য। দীর্ঘ 5 বছর আপনাদের পাদমূলে বসে শিক্ষার আলো পেয়েছি। সেই ঋণ কোনোদিনও শোধ হবার নয়। আপনাদের উপদেশ, আদেশ ও নির্দেশ আমাদের ভবিষ্যৎ জীবনে অনন্য পাথেয়। হে মহানুভব, আমাদের বিদ্যাপীঠে আপনি ছিলেন জ্ঞানের একনিষ্ঠ সাধক। আপনাদের জ্ঞান সমুদ্রের অতল গভীরে লুকানো ছিল অসংখ্য মণিমাণিক্য। অসীম পরিশ্রম আর কঠোর সাধনার দ্বারা সেই জ্ঞানের আলো আপনিই ছড়িয়ে দিয়েছেন অকৃপণ হাতে। আপনার সেই মহান দান হয়তো আমাদের স্বভাব উপযুক্ত মর্যাদায় বরণ করে নিতে না পেরে আপনাদের মনে ব্যথা দিয়েছি, কিন্তু তাই বলে কোনো অবস্থাতেই আপনাদের অবদান বিফলে যায়নি। সবই আমাদের প্রতিটি শিরা উপশিরায় প্রবাহমান আছে এবং থাকবে। পরিশেষে মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন আপনার জীবন সুখী, সুন্দর ও শান্তিময় হোক এবং ছাত্রদের সাথে আপনার নিবিড় বন্ধন আরও সুদৃঢ় হোক। শ্রদ্ধাবনত আপনারও শ্রেয়ধন্য অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। বিদায়ী তারিখ 9 এপ্রিল 2026 ইংরেজি, রোজ বৃহস্পতিবার। নমস্কার। অনাথালয় উচ্চ বিদ্যালয়ের 2026 সালের এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেদের বিদায়ী সম্বর্ধনা উপলক্ষে অশ্রুসিক্ত অভিনন্দন। হে জ্ঞানের পথের বিদায়ী পথিক, এক মহান লগ্নে এই বিদ্যালয়ে হয়েছিল তোমাদের আগমন, আর আজ এক মহান লগ্নে এসেছে তোমাদের বিদায়ের পালা। আমরা জানি বিদায় লগ্নে আসি দুঃখ, আসি বেদনা, বুকের নরম গভীরে জেগে উঠে এমনি, তবুও চলে যায় এ কথা বলার অবকাশ কোথায়। তোমাদের মধুর আলাপ, উদার ও বিনম্র ব্যবহার প্রথম দিনে আমাদের হৃদয় স্ফুটের মধ্যে রচনা করেছিল প্রীতির সেতু। আজ বিদ্যালয়ের এই বেদনা বিধুর মুহূর্তে সেই সুদৃঢ় সেতু বন্ধনের সুখ স্মৃতিটুকুই রোমন্থন করছি। হে নবদিগন্তের অভিযাত্রী দল, দাঁড়াও, সতীর্থ তিষ্ঠ এ রাজ্য ক্ষণকাল এই বিদ্যা মন্দিরে এ কথা বলার এত সাহস আমাদের কোথায়? কারণ তোমাদের যাত্রা নবদিগন্তের উদ্দেশ্য। তোমাদের রয়েছে জীবনের সোনালী প্রত্যাশা এই বিদ্যাপীঠের ক্ষুদ্র অবয়বে জ্ঞান সাধনার গণ্ডিতে। তোমাদের যে অতৃপ্ত আকাঙ্ক্ষা তীব্রতা লাভ করেছে তারই সার্থকতার জন্য সাধনার বৃহত্তর বিদ্যাপীঠে তোমাদের যাত্রা একান্ত কাঙ্ক্ষিত। এই যাত্রা শুভ হোক, সার্থক হোক। হে আলোর দিশারি, তোমরা আজ বৃহত্তর গণ্ডিতে প্রবেশ করতে চলেছ। তোমাদের উপর নির্ভর করছে এই বিদ্যালয়ের সুনাম, সুখ্যাতি তথা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের ভবিষ্যৎ। বৃহৎ পরিবেশ তোমাদের হৃদয় ও দৃষ্টি প্রসারতা ঘটুক। সমাজ সেবা ও দেশ সেবায় মহান ব্রতে জাগরিত করুক শুধু এই কামনায়। পরিশেষে পরম করুণাময় বিশ্ববিধাতার কাছে প্রার্থনা, তিনি যেন তোমাদের মনোবাসনা পূর্ণ করেন ও জীবনে তোমাদের প্রতিষ্ঠিত করেন। তোমাদের স্নেহমুক্ত অগ্রসর বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, হরাপাড়া, রাউজান, চট্টগ্রাম। বিদায়ী তারিখ 9 এপ্রিল 2026, রোজ বৃহস্পতিবার। ধন্যবাদ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আমরা শুরুতেই তাদেরকে এই পুরস্কার দিয়ে আমরা শুরু করবো আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুরুতেই যারা কম্পিউটার পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে আমরা তাদেরকে পুরস্কার দিয়ে আমাদের পুরস্কার বিতরণ শুরু করছি। প্রথম স্থান অধিকার করেছে স্বপ্নীল বড়ুয়া, 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগ।